আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজায় অনাহারে 10 লাখ নারী ও শিশু, জানিয়েছে জাতিসংঘ। জানিয়ে দেব ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া। সর্বশেষ থাকছে গাজায় আরও 100 টন ত্রাণ পাঠাচ্ছে পাকিস্তান। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় অনাহারে 10 লাখ নারী ও শিশু, জানিয়েছে জাতিসংঘ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 10 লাখ নারী ও শিশু, কন্যা শিশু অনাহারে আছেন, কেননা অঞ্চলটিতে মানবিক সংকট আরও খারাপ হচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের কার্যালয় এ তথ্য জানিয়েছে। খবর সংবাদ সংস্থা মেহেরের। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জাতিসংঘ জানিয়েছে, গাজায় 10 লাখ নারী ও কন্যা শিশু অনাহারে রয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে অগ্রহণযোগ্য এবং এর আবাসন হওয়া উচিত। প্রেস টিভি অনুসারে জাতিসংঘ সব নারী ও কন্যা শিশুদের জীবন রক্ষাকারী সাহায্যে পৌঁছে দেওয়া, অবিলম্বে যুদ্ধবিরতি এবং সকল বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। এর আগে গত রোববার গাজায় আরও সাহায্য প্রবেশের জন্য বিমান হামলার আংশিক বিরতি ঘোষণা করে ইসরায়েল। ব্যাপক অনাহার এবং অপুষ্টিজনিত মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক নিন্দার পর এ পদক্ষেপ নেয় তেল আবিব। তবে মানবিক সংস্থাগুলো জানিয়েছে, উপকূলীয় ছিটমহলে প্রবেশকারী সাহায্য অত্যন্ত অপর্যাপ্ত। পর্যাপ্ত খাদ্যের সরবরাহ না হলে অনাহারে মৃত্যু আরও বাড়বে বলে সতর্ক করেছে সংস্থাগুলো। বিশ্বব্যাপী ক্ষুধা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন আইপিসি নিশ্চিত করেছে, গাজার কিছু অংশে, বিশেষ করে গাজা শহরের দুর্ভিক্ষের সীমা অতিক্রম করেছে। এটি এই পরিস্থিতিকে অবরুদ্ধ উপত্যকার সবচেয়ে খারাপ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছে আইপিসি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুসারে এবছর গাজায় ৭৪টি অপুষ্টিজনিত মৃত্যুর মধ্যে ৬৩টি ঘটেছে শুধুমাত্র জুলাই মাসে, যার মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক এবং ৫ বছরের কম বয়সী ২৪ জন শিশু রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, অনাহারজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭৫ জন দাঁড়িয়েছে, যার মধ্যে ৯৩টি শিশু। মানবাধিকার গোষ্ঠীগুলোর যুদ্ধের হাতিয়ার হিসেবে অনাহারকে বন্ধ করার জন্য ইসরায়েলের উপর চাপ বাড়িয়েছে। ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে ও ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়ার সুপরিচিত সিডনি হারবার ব্রিজে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। রোববার ৩রা আগস্ট হাজার হাজার বিক্ষোভকারী বৃষ্টির মধ্যে সেখানে জড়ো হয়ে ব্রিজ পেরিয়ে মিছিল করেন। বিক্ষোভকারীদের মধ্যে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জও ছিল। মার্চ ফর হিউম্যানিটি আয়োজকদের ডাকা সিডনি মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন ক্ষুধার প্রতীক হিসেবে হাঁড়ি পাতিল বহন করেছিলেন। তারা ফিলিস্তিনের পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি স্লোগান ফিলিস্তিনের মুক্তির দাবি জানায়। এদিন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে এবং গাজার যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নেমে আসেন। রাজ্যের প্রধান ও নিউ সাউথ ওয়েলস পুলিশ শহরের প্রতীক হিসেবে পরিচিত সেতুটিতে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করেন। তবে রাজ্যের সুপ্রিম কোর্ট শনিবার রায় দেন মিছিলটি এগিয়ে যেতে পারে। নিউ সাউথ ওয়েলসের পুলিশের মতে, তারা শত শত নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে এবং বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়েছে। মেলবোর্নেও একই সময়ে একই ধরনের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে, সেখানে ব্যাপক পুলিশ উপস্থিত ছিল। অন্যদিকে একই দিনে গাজা দখল করে সেখানে ইসরায়েলের সম্পূর্ণ সার্বভৌম প্রতিষ্ঠার কথা বলেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গাভির। জেরুজালেমের একটি বিতর্কিত জায়গায় রোববার এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। সেখানেই সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেছেন ইটামার। গাজায় আরও ১০০ টন ত্রাণ পাঠালো পাকিস্তান এবং ফিলিস্তিনের জন্য প্রথম দফায় ১০০ টন মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এর ফলে পাকিস্তান থেকে এখন পর্যাপ্ত মোট ত্রাণের পরিমাণ হল ১,৮১৫ টনে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ বিমানবন্দর থেকে আজ সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে এবং ত্রাণ পাঠানো হবে। ফ্লাইটটির বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালি। ত্রাণের এই চলমানে রয়েছে খাদ্য সামগ্রী ও জরুরি ওষুধপত্র। এগুলো জর্ডানের রাজধানী
আম্মানে পৌঁছে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে গাজায় পাঠানো হয়। এনডিএমএ জানিয়েছে ফিলিস্তিনের জন্য আরও 100 টন ত্রাণ পাঠানোর প্রস্তুতি চলছে, যা বিশেষ ফ্লাইটে অদূর ভবিষ্যতে পৌঁছে দেওয়া হবে। এতে মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে 1915 টন। আজকে ত্রাণ কার্যক্রম শেষ পর্যন্ত গাজা ও ফিলিস্তিনের উদ্দেশ্যে পাকিস্তান থেকে 17টি পৃথক ত্রাণ পাঠানো হয়েছে। সংস্থাটি জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশেই এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং পাকিস্তানের সর্বদা ফিলিস্তিনিদের পাশে থাকবে।